জবা গাছের ডাল থেকে খুব সহজেই তৈরি করুন চারা। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আপনারাও যদি চান জবা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন, তো সবার প্রথমে একটা এরকম ছোট্ট ডাল আপনাদের সংগ্রহ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা ছোট্ট ডাল সংগ্রহ করুন। তারপর সেটা নিয়ে আপনারা মাটি অথবা বালির মধ্যে বসিয়ে দিতে পারেন। এতটুকু কাজ করলেই কয়েকদিন পর আপনার বাগানেও কিন্তু ভরে উঠবে একটি সুন্দর জবা গাছ, আর তাতেও হবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল। আমি কিন্তু এভাবেই তৈরি করে নিই আমার এখানে ছোট ছোট জবার চারাগুলো। দেখুন, এই যে আমাদের এখানে অনেকগুলোই জবা রয়েছে, দেশি, হাইব্রিড, অনেক রকমের ভ্যারাইটি। তো সেখান থেকে একটা ডাল সংগ্রহ করে আমি কিন্তু মাটি অথবা বালির মধ্যে পুঁতে দিই, আর তাতেই হয়ে যায় সুন্দর সুন্দর চারা। তো আপনাদেরও বলবো, আপনারাও চাইলে এই একই পদ্ধতি অবলম্বন করতে পারেন। হাইব্রিড গাছগুলোতেও খুব সহজেই চারা তৈরি হবে এবং দেশি গাছগুলোতে তো হবেই। যদিও দেশি গাছগুলোর কোনো সেরকম পরিচর্যা লাগে না, দেশি গাছগুলো খুব সহজেই গ্রো করানো যায়, তবে হাইব্রিড গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না, খুব সহজেই হয়ে যায় গাছগুলি। এই যে মাটির মধ্যে দেখুন আমি জবার ডালটা এসে পুঁতে দিয়েছি, আর এইভাবে আপনারা জবার ডালটা পুঁতে দিলে আপনাদের বাগানেও কিন্তু হয়ে যাবে সুন্দর একটি জবার গাছ। দেখুন, এটা একটা হাইব্রিড ভ্যারাইটি। ওই যে আমাদের ওখানে ছোট্ট গাছটা ছিল, ওখান থেকেই আমি নিয়ে এসে ডালটা বসিয়েছি। তো আপনাদের বলবো, আপনারাও এই একই কাজ করুন, দেখবেন অবশ্যই ফল পাবেন। তবে তার জন্য অপেক্ষা আপনাদের করতে হবে 20 থেকে 25 দিন। 10-15 দিন পরে আপনারা একটু ছোট্ট পাতা দেখতে পাবেন ঠিকই, কিন্তু ভালোভাবে শিকড়টা বৃদ্ধি হওয়ার জন্য অন্তত কমপক্ষে 1 মাস তো সময় লাগবেই। এই 1 মাস যদি ধৈর্য ধরে থাকতে পারেন, দেখুন সুন্দরভাবে কিন্তু চারাগুলো তৈরি হয়ে যাবে। কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে ডালগুলো বালির মধ্যে বসিয়েছি, কোনো রকম কোনো রুট হরমোনও দেইনি, আর কোনো অ্যালোভেরা জেলও দেইনি। এখানে রয়েছে টগর, গন্ধরাজ এবং জবার ডাল। প্রায় প্রতিটি ডালই আমার সাকসেসের মুখে। দেখেছেন কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে। এর অর্থই হলো নিচে কিন্তু শিকড় তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবেই ডাল থেকে সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারেন। খুব সহজেই হয় এবং কয়েকটি ডাল হয়তো মিস যেতে পারে, সব ডালই যে চারা তৈরি হবে এমনটা না, কিন্তু হবে। তাই আপনাদের বলবো, আপনারা যদি আপনাদের ছাদ বাগানে জবা গাছ করতে চান, তাহলে অবশ্যই কয়েকটি ডাল পরিচিত কারো কাছ থেকে সংগ্রহ করুন এবং সেই ডালটি কেটে বালিতে বসিয়ে দিন। বালিতে বসালে খুব তাড়াতাড়ি হয়। এই যে দেশি জবাটা, এটাও কিন্তু আমি ডাল কাটিং করে বসিয়েছি। গাছটা দেখুন এখন কতটা বড় হয়েছে, যদিও এখনও 1 বছর হয়নি, তাতেই কিন্তু প্রতিদিনই ফুল ফুটে চলেছে। আবার একটা জিনিস দেখুন, ওটা তো লাল জবার গাছ, কিন্তু এই কুঁড়িটা দেখছি হঠাৎ বেগুনি হয়ে গেছে। দেখেছেন, এটা বেগুনি কেন জানি না, বুঝতে পারছি না এই পরিবর্তনের কারণ। এখানে দেখুন, এই যে ডালগুলো বসিয়েছিলাম, এগুলোও কত সুন্দর এই যে পাতা হয়ে গিয়েছে। তো খুব সহজেই আপনারা করতে পারেন, তবে মাটিতে বসালে ডালটা একটু দেরি করে গ্রো হলে বালিতে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। তাই আপনাদের বলবো, আপনারা বাড়িতে বসান। এই দেখুন, আমি এখানেও মাটিতে বসিয়েছি, দেখেছেন। এইভাবে বসিয়ে দিলেই কিন্তু গাছগুলো হয়ে যায়। ছোট ছোট টবের মধ্যেই আমার বসানো রয়েছে, এদিকেও দেখুন 2টো গাছ বসানো রয়েছে। এই গাছগুলো করা খুবই সহজ, বিশেষ করে এই বর্ষার সময়। বর্ষার সময় জবা গাছ থেকে ডালগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা চাইলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে প্রচুর পরিমাণে চারা এই সময় তৈরি করে নিন। এই যে টগরের গাছটা, এটাও আমার ডাল থেকে বসানো, আর এটা একটা বস্তার মধ্যে রয়েছে এবং কত বড় হয়েছে দেখুন চারাটি। তবে শুধুমাত্র যে জবা, টগর, গন্ধরাজ হবে এমনটা না, বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ বা এই যে মনসার গাছ, এটাও কিন্তু আমার ডাল থেকে তৈরি, বা আকন্দ ফুলের গাছ, করবি, বিভিন্ন রকমের গাছ আপনারা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে তৈরি করুন, শুধুমাত্র তাও আবার ডাল থেকে।